নির্বাচিত কোনো রাজ্য সরকারের তৈরি করা বিল রাজ্যপাল কিংবা রাষ্ট্রপতির অনির্দিষ্টকালের জন্যে ফেলে রাখা, অর্থাৎ অনির্দিষ্টকালের জন্য তাকে অ্যাক্টে না পরিণত করা, ওই বিলে সই না করা, এই সংক্রান্ত বিষয়ে বিতর্ক কিন্তু বহুদিন ধরে চলছে। সুপ্রিম কোর্টে এই বিষয়ে এখন হিয়ারিং চলছে, কিন্তু এই হিয়ারিং এর মাঝখানে মাননীয় সুপ্রিম কোর্ট একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যেটা আমাদের দেশের যে প্রতিবেশী রাষ্ট্রগুলোতে ঘটছে, অর্থাৎ শ্রীলঙ্কা, নেপাল কিংবা বাংলাদেশে ঘটছে। কি ঘটছে সেখানে? সেখানে একটা সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের বিক্ষোভ, জনরোষ, আক্ষেপ, আক্রোশ ইত্যাদি কিন্তু দেখা যাচ্ছে, মূলত আইনের শাসন না থাকার কারণে। আর সুপ্রিম কোর্ট এটাই বোঝাতে চাইছেন যে ভারতবর্ষেও সেরকম কিছু হয়তো ঘটতে পারে, কারণ রাষ্ট্রপতির এই যে বিলগুলোতে না সই করা, সেটা কিন্তু খুব একটা ভালো ইঙ্গিত দিচ্ছে না। হয় হতে পারে কোনো রাজনৈতিক কিংবা অন্য কোনো কারণ রয়েছে, কিন্তু তবুও সাধারণ মানুষের যে বিক্ষোভ, আক্রোশ, সেগুলো কিন্তু হলেও হতে পারে।